আল্লামা মির্জা আব্বাস, ক্রিমিনাল মির্জা আব্বাস, মাদক সম্রাট যে বোরকা আব্বাস। বাংলাদেশে কি নির্বাচন হচ্ছে নাকি ফানি ভিডিও হচ্ছে এটাই বুঝতেছি না। এইবার নির্বাচনে যে পরিমাণ হেসেছি ভাই, হার্টের রোগ কখনোই হবে না। স্পেশালি ঢাকা ৮ আসনের মির্জা আব্বাস ভার্সেস নাসিরউদ্দিন পাটোয়ারি। মির্জা আব্বাস কাকার একটা স্পেশাল নাম তৈরি করছে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে মির্জা কাকু চেনে না। এরপর নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের বাড়ির সামনেই মিছিল করে। মির্জা আব্বাস কাকু কথা শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেছে। তারপর বলতেছে আমি চাঁদা তুলে দেব, তারপর ইউটিউব থেকে টাকা ইনকাম করার দরকার নাই, এত ভিডিও করিস না ভাই। ইউটিউবের মধ্যে কি পয়সা কামানোর একটা রাস্তা আছে, সে পয়সা কামান দিচ্ছে। আরে ভাই পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা সাদা দিলে দিব না, অসুবিধা নাই তো, সাদা দিলে দিব না, অসুবিধা নাই তো। মির্জা আব্বাস কাকু এগুলো ইয়ারকি ফাজলামো ধরেই না, কারণ ছোট মানুষ ইয়ারকি ফাজলামো করবে এটাই তো স্বাভাবিক, তাই না? ওর বয়সে তো আমি না, ও আমার ছেলে চেয়ে ছোট বয়সে। তো সুতরাং আমার ছেলে যেরকম দুষ্টমি করে বাসায়, আমি ওদের কাজকর্মগুলো কি আমি দুষ্টুমি ধরে নিচ্ছি, আমি কেউ দুষ্টুমি করেছে আমার সঙ্গে। সকালবেলা উঠেই নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের নাম নেয়। আর মির্জা আব্বাস সকালবেলা উঠে কি করে? আপনাকে আল্লাহর রাস্তে বলবেন একজন ব্যক্তিকে ফজরের পরে যাতে উনি চাঁদাবাজি না শুরু করে। নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডার্বি ডার্বি করে মিছিল দিচ্ছিল। তারপরে ওইখানে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির শোডাউন। A few moments later. প্রথমে ভেবেছিলাম নাসিরউদ্দিন পাটোয়ারি এটা আবার কেমন নেতা, এইভাবে কথাবার্তা বলে। পরে অনেক রিসার্চ করার পর দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে একটা মাল। পুংটা হলেও সে আসলে একটা জিনিস। এটা দেখলে আপনি বুঝতে পারবেন। সচিব একটা কাজ করে আপনি জানেন না, যে ভাইস প্রেসিডেন্ট হিসাবে এটা কেমন ডেমোক্রেসি একটা দলে। আমরা তো এই সিস্টেমগুলোর বিরোধিতা করে আসছি। আপনারা কারা সেটা বলেন না। আমরা এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছি। আমরা হলাম তারা যারা বেগম জিয়ার জীবন 15 ইয়ার্সে যারা আপনারা মুক্ত করতে পারেন নাই। আমরা তারা যারা বেগম জিয়াকে মুক্ত করে দিয়েছি। আমরা তারা যেখানে হলো আমাদের কারণে আপনার ভাইস অ্যাক্টিং চেয়ারম্যান হলো তার মামলাগুলো উঠে। নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের জন্য শুভকামনা রইল। এইবার বাংলার মানুষ অবশ্যই ন্যায় আর ইনসাফের পথে আছে। ইনশাআল্লাহ ন্যায় আর ইনসাফ জয় হবেই। যদি ভালো লেগে যায় ভিডিও তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়েন।